গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও সত্যিই খুব ভালো আছি। সেই একই কথা, সেই একই সকাল, কিন্তু কাজগুলো আলাদা আলাদা। অনেকের মনে হবে একই জিনিস কেন দেয়, সত্যি একই জিনিস না, আলাদা আলাদা। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে। তো দেখো, সকাল সকাল এসে আমি একটু আমার ছাদ বাগানটা একটু ঘুরলাম। আর দেখো, এখানে আম গাছে আমগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে। তো এটাই আমি একটু দাঁড়িয়েছিলাম, এই জন্য হাওয়া হচ্ছিল, কারণ হাওয়াটা খুব সুন্দর লাগছিল। এই দেখো, হাওয়া হচ্ছে জন্য ফুলগুলো দুলছে, গাছগুলো দুলছে, খুব সুন্দর লাগছে। আর সেই জন্যই আমি দাঁড়িয়েছিলাম ওখানে একটু হাওয়া খাওয়ার জন্য। আর দেখো, খুব সুন্দর লাগছে। এই গাছে দেখো, আজকে দুটো লাল ফুল ফুটেছে, আর হাওয়াটা দিচ্ছে, দারুণ লাগছে। তো একটু হাওয়া খেয়ে নিলাম। সকালের পরিবেশটা কিন্তু আজকে দারুণ সুন্দর, কারণ আজকে সকাল সকালই উঠেছি, আর রোদও বেরোয়নি। এখন বাজে 7টা। তবুও অন্য অন্য দিন 7টার সময় রোদ উঠে যেত, কিন্তু আজকে 7টার সময় রোদ উঠেনি। তার জন্য বেশি ভালো লাগছে। আর ঠান্ডা ঠান্ডা যে হাওয়াটা দিয়েছে না, হাওয়াটা কিন্তু অসাধারণ লাগছে, খুব সুন্দর। আজকে আমাদের এখানেই মেঘলা মেঘলা আকাশ করেছে। তোমাদের ওদিকেও কি মেঘলা মেঘলা আকাশ করেছে? অবশ্যই বলবে। তো দেখো, এই মাত্র এলাম নিউট্রিশন ক্লাব থেকে, আর আমার জন্য ওয়েট করছে কতগুলো জিনিস। দেখো, তোমাদেরকে দেখাই একটু। এই যে দেখো, এতগুলো জামা কাপড় ওয়েট করছে আমার জন্য। এতগুলো জামা কাপড় এখন কাচতে হবে, দেখেছো? এই সব জামা কাপড়গুলো কাচবো, তারপরে রান্নার দিকে যাব। আর কি রান্না হবে তারপরে তোমাদেরকে বলবো। তো চলো, জামা কাপড়গুলো আগে কেচে নিই। আর আমার ছেলে দেখেছো, কেবল ঘুম থেকে উঠলো, 9টা বাজে। ওই দেখো, ব্রাশ করছে। চলো, জামা কাপড়গুলো কেচে তারপরে কি রান্না করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ততক্ষণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। চলো। তো দেখো, জামা কাপড়গুলো কাচার জন্য আমি সব রেডি করছি। এদিকে দেখো, গামলাতে জল নিয়ে নিলাম, আর ট্যাপটা চালাচ্ছি, দেখছি যে জল এক ফোঁটাও নেই। মানে নিচে কেউ চালিয়েছে, এই জন্য উপরে জল উঠছে না। কারণ নিচে কেউ চালালে উপরে জল উঠতে চায় না, এই জন্য। আর দেখো, আমি কিন্তু এইভাবেই জামা কাপড় কাচি। তোমরা কিভাবে কাচো অবশ্যই বলবে। অনেকে গামলাতে একসঙ্গে সব ভিজিয়ে দেয়, কিন্তু আমার ওটা ভালো লাগে না। কারণ একসঙ্গে যদি ভিজিয়ে দিই, কোন জামা কাপড়ের কোন রং উঠবে আমরা কিন্তু কেউ জানি না। আর জানলেও কেমন দেখা, মানে কেমন হয়ে যায়, হয়তো লেগে যেতে পারে। আর দেখো, এই যে বলতে বলতে জল পড়তে শুরু করলো, কারণ ট্যাপটা আমি চালু করেই রেখেছিলাম জল পড়ার জন্য। নিচে যদি কেউ চালায় কিনা, আর জল উঠতে চায় না। আর দেখো, আমি এইভাবেই জামা কাপড় কাচি সব। দেখো, সব জামা কাপড়গুলো ভিজানো হয়ে গেছে, এখন কাচবো। কতটা দেখো, ঠিকই হয়ে গেছে, কতটি জামা কাপড়। এখানে দেখো কতটি জামা কাপড় সামনে নিয়ে বসেছি, আর ওইদিকে দেখো গামলাতে 1 গামলা, মানে 2 গামলা জামা কাপড় কাচতে বসেছি। দেখেছো, আমার প্রায় দিনই এরকম গাদা গাদা জামা কাপড় হয়, প্রায় দিনই। আমার ভিডিওতে বেশিরভাগ জামা কাপড়ই কাচা দেখতে পাবে। এত এত জামা কাপড় কাচা, তোমরাই বিরক্ত হয়ে যাবে। সত্যি আমারই বিরক্ত লাগে এত এত জামা কাপড় কাচা। আর এইগুলোর মধ্যে সব কিছুতে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়ই বেশি, কারণ ও বাইরে সবসময় ঘোরাফেরা করে, মানে কাজের ক্ষেত্রে। সেই জন্য ওকে তো পরিষ্কার পরিচ্ছন্নই থাকতে হবে, কারণ একটা ড্রেস একদিন পরে আর পরের দিন পরা সম্ভব নয়। তার মধ্যে গরম পড়ে গেছে, তাই না বলো বন্ধুরা? আর দেখো, গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো কাচাও শেষ হয়ে গেল। জামা কাপড়গুলো মেলে দেব, তারপরে রান্নার দিকে যাব। উফ, মেয়েদের যেন আর কাজই শেষ হয় না। আমার মতো যারা মানে কি বলবো বলো, তোমরাই একটু বলে দাও। মানে আমার মতো যারা গৃহবধূ, তাদের এই অবস্থাই হয়, তাই না বলো তোমরা? যারা গৃহবধূ দেখছো ভিডিওটা, অবশ্যই বুঝতে পারছো কত কাজ থেকে, সকাল থেকে মনে হয় কাজই শেষ হয় না। আর যেদিন মনে হয় সকাল সকাল উঠি, সেদিন তো আরোই কাজ শেষ হয় না একদম, তাই না বলো? যদি সত্যি বলে থাকি কথাটা, অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর এদিকে দেখো, আমার ছেলেকে বলেছিলাম যে একটা শশা এনে দে, তো ঠাম্মা পুজো করছে, তো দেওয়ার জন্য গোপালকে। তার জন্য আমার ছেলে একটা শশা এনে ঠাকুর ঘরে ওর ঠাম্মাকে দিল। তো দেখো, অতগুলো জামা কাপড় কেচে মেলে স্নান ধ্যান করে রেডি হয়ে চলে এসেছি নিচে। এখন হবে রান্না। আর কি রান্না হবে চলো তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, আজকে ডিম রান্না হবে, আর একটা নতুন জিনিস হবে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও।
এই যে এটা তোমরা কে কে চেনো, এটা হচ্ছে আমরা শাকা আলু বলি, অনেকে পোড়া আলু বলে, কিন্তু তোমরা কি বলো অবশ্যই বলবে। এই আলুটা আমি ভাতে সেদ্ধ দেব, তারপরে এটার বড়া ভাজবো, আর বড়ার রেসিপিটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। জানি না তোমরা খাও কি না বড়া, তবে আমরা খাই। এটা ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে আলু যেরকম হয় সেরকম করে নিয়ে আমি বড়া ভাজবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তোমরা অবশ্যই খেয়ে দেখবে, দারুণ টেস্ট হয়, সত্যি অসাধারণ। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলো আমি এখন ভাতটা বসিয়ে দেব আর এই আলুটা সিদ্ধ দিব, তারপরে তোমাদেরকে দেখাবো যে বড়াটা আমি কি করে ভাজি। তো চলো ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা। চলো টাটা। এখনকার মতো, তবে একদমই টাটা না, এখনকার মতো টাটা। ভাতটা বসিয়ে দিয়ে আলুটা সেদ্ধ করে নিই, সেদ্ধ করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। তো চলো। আর এদিকে দেখো এই যে মিষ্টি আলু, শাকা আলু, পোড়া আলু, যাই হোক তোমরা কি বলো অবশ্যই বলবে। তো যাই হোক আমরা সবটাই বলি। এই যে দেখো ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম, আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল। এই আলুটা কিন্তু আমি খাওয়ার জন্য বাজার থেকে এনেছিলাম, মানে সেদ্ধ দিয়ে খাওয়ার জন্য। কিন্তু আলুটা মানে এতটা খারাপ, মানে কি বলবো, মিষ্টি না, মানে মনে হচ্ছে যে জল খাচ্ছি না আলু খাচ্ছি। কিন্তু যারা খেয়েছো এই আলুগুলো দেখবে খুব মিষ্টি হয়, কিন্তু কিন্তু এই আলুটা একদম মিষ্টি ছিল না, জলের মতো। তার জন্য এইভাবে বড়া বানিয়ে খাচ্ছি। আর দেখো বলতে বলতে ভালো করে আলুগুলো সেনে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেসন, আর একটা মিস্টেক হয়ে গেছে, চালের গুঁড়োটা যখন দিই তখন ভিডিওটা মিস্টেক হয়ে গেছে। তো চালের গুঁড়াটা তোমরা কিন্তু অবশ্যই দেবে, চালের গুঁড়াটা না দিলে বড়াটা কিন্তু শক্ত হবে না, কারণ আলুটা মিষ্টি আলু। তো তো মিষ্টি না হোক, কিন্তু মিষ্টি আলু তো আলুটা শক্ত হবে না বড়াটা, এই জন্য চালের গুঁড়ো অবশ্যই দেবে। আর দেখো কথা বলতে বলতে বড়া ভাজাও হয়ে গেল। এই দেখো বড়া ভাজা রেডি হয়ে গেছে, দাঁড়াও দেখতে পাচ্ছ, এই যে। তো একটা খেয়ে দেখবো কীরকম হয়েছে, দাঁড়াও, এই যে, দারুণ দারুণ। তোমরা অবশ্যই একদিন এইভাবে বড়া ভেজে খাবে। আর একটা কথা, এই বড়াতে কিন্তু আমি চালের গুঁড়াও দিয়েছি, কিন্তু সেই জায়গাটায় ভিডিওটা মিস্টেক হয়ে গেছে, কারণ আমি ভেবেছি যে ভিডিও হচ্ছে, ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, তো সেই জন্য সেখানে দেখাতে পারলাম না। অবশ্যই চালের গুঁড়া দেবে, না হলে আলু তো মিষ্টি আলু তো। তো যাই হোক, অনেকে মিষ্টি আলু বলো, অনেকে শাখা আলু বলো, অনেকে পোড়া আলু বলো। তো তোমরা কি বলো অবশ্যই বলবে। আমরা কিন্তু সবগুলোই নাম জানি, সবই বলি। আর সত্যি দারুণ হয়েছে, দারুণ। আর ওই যে বললাম চালের গুঁড়াটা অবশ্যই দেবে, নয়তো বড়াগুলো ভেঙে ভেঙে যাবে, একটা বড়াও ঠিকঠাক হবে না। তো চলো কী কী রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো কি কি রান্না করেছি। এখানে ডিমের তরকারি করেছি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি জন্য এরকম হয়েছে। আর এই যে দেখো বড়া, আর এখানে দেখো আলু সেদ্ধ, আর এখানে আলুর পাঁপড় ভাজা। তো আজকের রান্নাগুলো কীরকম হলো অবশ্যই বলবে। আর দেখো রান্নাটা সেরে একটু সেলাই ছিল, তো সেলাইটা নিতে আসবে, তাই জন্য সেলাইটা করে নিলাম। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। সারাদিন তো আরও অনেক কাজ থাকে, সম্পূর্ণ ভিডিও তো আর দেওয়া সম্ভব নয়, তাই এই পর্যন্তই বিদায় নিলাম। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর আমার রান্না পুরো ভিডিওটা দেখে তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলবে। এরপর হবে খাওয়া দাওয়া, তারপর হবে ঘুম, আবার ঘুম থেকে উঠে হবে আবার খাওয়া দাওয়া, তারপরে এই চলবে সারাদিন। তো সম্পূর্ণ ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করার মানে যাবে না, কারণ পুরো ভিডিও শেয়ার করতে গেলে সারাদিনের কাজ 2 ঘন্টাতেও শেষ হবে না, 4 ঘন্টাতেও শেষ হবে না, সারাদিন চলবে কাজ। মেয়েদের কাজ মানে সারাদিন চলবে। তো যাই হোক, যতটুকু পারি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। যারা ফেসবুক থেকে দেখছো তারাও সাবস্ক্রাইব করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে ভালোবেসে। আমিও সবার পাশে থাকবো ভালোবেসে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। আর অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।